ভাবুন তো, আপনি যাকে বদলাতে চাইছেন সে কি আদৌ বদলাবে, নাকি শুধু সম্পর্কটাই ক্ষতিগ্রস্ত হবে? মহাভারত আমাদের সামনে এক আশ্চর্য আয়না ধরে। ভীম শক্তির গর্ব নিয়ে আছেন, নকুল নিজের সৌন্দর্যে সচেতন হয়ে আছেন, দ্রৌপদীর হৃদয়ে বিশেষ টান অর্জুনের জন্যে, আর শ্রীকৃষ্ণ লীলাময় কৌশলী। কেউ নিজের সহজাত স্বভাব ত্যাগ করেননি, তবুও ধর্মের কাজ সম্পন্ন হয়েছে। ভগবদ্গীতা বলছে, প্রকৃতিং ইয়ান্তি ভূতানি, প্রকৃতি অনুযায়ী মানুষ চলবেই। তাহলে আমরা কেন ক্লান্ত হয়ে অন্যকে নিজের মাপে ঢালতে চাই? এই ভিডিওর একটিমাত্র ফোকাস, অন্যের স্বভাবকে বোঝা, জোর করে বদলাতে না চাওয়া। এর জন্য একটি নতুন অভ্যেস আপনারা জীবনে আজ থেকেই যুক্ত করুন এবং প্রত্যেকটি মুহূর্তে এই অভ্যেসটির মধ্যে থাকবার চেষ্টা করুন। যখনই সুযোগ পাবেন এই অভ্যাসটি নিজেকে স্মরণ করাবেন। আজ থেকে এই অভ্যেস শুরু করুন। যখন কারো আচরণে খুব বিরক্ত হবেন, সঙ্গে সঙ্গে নিজেকে বলুন, এটাই তার স্বভাব, এটি সে কর্ম ও সংস্কারের মাধ্যমে পেয়েছে। তারপর ভাবুন, আমি কিভাবে এই স্বভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কথা বলবো। বদল নয়, সামঞ্জস্য। দেখবেন আপনার প্রতিক্রিয়া বদলাবে ধীরে ধীরে। আর প্রতিক্রিয়া বদলালে সম্পর্কের রূপ বদলাতে শুরু করবে। আজ থেকেই এই অভ্যাসটি শুরু করুন আর নিয়মিতভাবে যে পরিবর্তনগুলি আপনি নজর করবেন সেগুলি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি নোটবুকে লিখে রাখুন। অনেকগুলো দিন পর আস্তে আস্তে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার নিজের অন্তরে কতটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পেরেছেন। শান্তির এবং মুক্তির চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। আজ থেকেই সেটি জীবনে প্রয়োগ করা শুরু করুন। ওম শান্তি শান্তি শান্তি।